জুবাইদা চেনেন? বাদশাহ হারুন আর রশিদের বিবি জুবাইদা একটা বড় কাজ করেছিলেন। কি বলেন তো? মক্কায় একটা নদী খনন করেছিলেন, নদী, নহর। মক্কার মানুষদের পানির কষ্ট দূর করার জন্য বেগম জুবাইদা যে নহর খুঁড়েছিলেন, ওই নদীটার নাম ছিল নাহারে জুবাইদা। তো জুবাইদা মারা গেল। কিছুদিন পরে একজন স্বপ্ন দেখছে, হে জুবাইদা, আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? জুবাইদা বলে, হে আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক আমি জুবাইদাকে maaf করে দিয়েছেন। এই ব্যক্তিটা বলে, ও জুবাইদা, আল্লাহ তো তোমাকে maaf করেই দেবেন, কারণ তুমি মক্কার জমিনে বড় একটা নদী খনন করে দিয়েছিলে। মক্কার মানুষদের পানির কষ্ট দূর হয়েছিল, মক্কার পশু পাখিদের পানির অভাব দূর হয়েছিল, আল্লাহ তো তোমাকে maaf করেই দেবেন। বলছে, না 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 না, ওই জন্যই আমার আল্লাহ আমাকে maaf করেননি। বলে, আমি যখন আল্লাহর কাছে এলাম, আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেছিলেন, জুবাইদা, কি এনেছো আমার জন্য? কি এনেছো আমার জন্য? জুবাইদা বললেন, আল্লাহ, আমি মক্কায় একটা নহর খনন করে দিয়েছিলাম, নদী খনন করে দিয়েছিলাম, মক্কার মানুষদের পশু পাখিদের পানির কষ্ট দূর করেছিলাম। আল্লাহ আমাকে বলেছিলেন, এই জুবাইদা, ও তো তোমার রাজস্বের টাকা, তোমার রাজত্ব ছিল, রাজস্ব ছিল, তাই তুমি নদী খনন করতে পেরেছো। কথা বাদ দাও, তুমি আমার জন্য খালেস নিয়তে কি আমল করেছো বলো? কি আমল করেছো? জুবাইদা বললেন, আমি ঘাবড়ে গেলাম, জীবনের আর কোনো ভালো আমল আমি দেখতে পেলাম না, জীবনের কোনো ভালো উন্নত মানের আমল আমি দেখতে পেলাম না, আমি বেকার হয়ে গেলাম। আমার আল্লাহ পাক দয়া পরবশ হয়ে আমাকে বললেন, ও জুবাইদা, দাঁড়াও, ঘাবড়ে যেও না, তোমার জীবনের একটা আমল আমার দরবারে কবুল হয়েছে রে জুবাইদা, এসো, আমি আল্লাহ ওই আমলের প্রতিদান দেব। কারণ আমি আল্লাহ কোরআনে বলেছিলাম, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি এক যাররা পরিমাণ নেক আমল করে, ওই যাররা নেকির প্রতিদান সে অবশ্যই দেখতে পাবে। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা পরিমাণ যদি কেউ বদ আমল করে, তার প্রতিদানও দেখতে পাবে। ও জুবাইদা, তোমার জীবনের একটা আমল আমার কাছে কবুল হয়েছে। কি আমল? একদম ছোট্ট একটা আমল। বলে, তুমি খুব ক্ষুধার্ত ছিলে জুবাইদা, ক্ষুধার জ্বালায় তুমি ছটফট করছিলে, তোমার সব দাসীরা দস্তরখান বিছিয়ে তোমার খাবার দিয়েছিল খানচায়, তুমি ওই প্লেট থেকে খাবার নিয়ে গালে দিতে যাচ্ছিলে, গাল পর্যন্ত নিয়ে এসেছো, তখন তোমার মাথার দোপাট্টা পড়ে গিয়ে মাথাটা আলাদা ছিল, মাথাটা খালি ছিল, লোকমাটা শুধু মুখের কাছে এনেছিলে। এমন সময় মসজিদে আযান শুরু হয়ে গিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান শুরু হয়ে গিয়েছিল। তুমি তোমার খাবারটা তখন মুখের কাছে ঢুকিয়ে দিলে হয়ে যায়, কিন্তু না না, তুমি আমার আযানের শব্দ শুনতে পেয়ে আমার নামকে ইজ্জত করার জন্য ওই খাবারটা তুমি প্লেটে রেখে দিয়ে তাড়াতাড়ি করে তুমি মাথার কাপড়টা ঢেকে দিয়েছিলে, আযানের আদব করেছিলে, আমার নামের আদব করেছিলে, ওই অতটুকু আমল আমার দরবারে কবুল হয়েছে। যাও জুবাইদা, তোমার ওই আমলের ওসিলায় আমি আল্লাহ তোমাকে maaf করে দিলাম। একদম ছোট্ট আমল, এর নাম হলো আদব। আমি 40 বছর তাহাজ্জুদ পড়ছি, প্রতিদিন রাত্রে একবার করে সালাতুত তাসবিহ পড়ি, অনেক আমল করি,
কিন্তু মনে করেন না জান্নাতের রাস্তা মনে হয় আমার ভিআইপি হয়ে গেছে। আল্লাহ যদি রহম না করেন, হয়তো জীবনের কোনো ছোট্ট আমল আমি জানি না, আমি নিজেই জানি না, অথচ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে রয়েছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে মুখটা ঘুরিয়ে দিয়েছেন মুসল্লিদের দিকে, দিয়ে বলছেন, এই তোমরা কেউ কি আজকের কোনো স্বপ্ন দেখলে? যে জি না হুজুর। তো বাইজিদ বুস্তামি বলছেন, আমি একটা স্বপ্ন দেখেছি আজ। তো বলছে, হুজুর আপনি স্বপ্ন কি দেখেছেন সেটা একবার বলুন আমাদের। হযরতে বাইজিদ বুস্তামি বললেন, আমি স্বপ্ন দেখলাম কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করছেন, বিচারে যার নেকির পাল্লা ভারী হয়ে যায় ও জান্নাতে চলে যায়, যার নেকির পাল্লা হালকা হয়ে যায় জাহান্নামে যায়। আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলেন, বাইজিদ এসো হিসাব দিয়ে যাও। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের মতো লম্বা একটা দিন কিয়ামতের। তবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওই দিনটা হবে শনিবারের দিন, শনিবারের দিন হবে। তবে ওই একদিনের অর্ধেকের মধ্যে সব হিসাব হয়ে যাবে, মানে 50,000-এর মতো লম্বা হবে, তবে 25,000 এর মধ্যে হিসাব টোটাল হয়ে যাবে। তাই বাইজিদ হিসাব দিয়ে যা। বাইজিদ বুস্তামি বলেন, আমি আল্লাহ পাকের সামনে গেলাম। আল্লাহ বলছে, বল বাইজিদ কি হিসাব দে, কি এনেছিস আমার জন্য, হিসাব দে। বাইজিদ বললেন, আল্লাহ আমার জীবনের কোনো আমল নেই আল্লাহ, তবে একটা আমল এনেছি আমি। কি? আল্লাহ আমি তোমার একত্ববাদ এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নেই, এই তোমার একত্ববাদ, এই এতটুকু এনেছি আমি, আর কিছু আনতে পারিনি। আল্লাহ বললেন, বাইজিদ জিকির আজকার তাসবিহ তাহলিল তেলাওয়াত নামাজ কালাম দান সদকা এত করলে সেগুলো তো বললে না। বাইজিদ বলেন, আল্লাহ আমার ওই আমলগুলো আপনার দরবারে কবুল হয়েছে না কবুল হয়নি এটা আমার বিশ্বাস নাই, তাই আপনার দরবারে আমার আমলগুলোর কথা আমি বলার সাহস পাই না। আল্লাহ বললেন, বাইজিদ জীবনের আমলের কথা বাদ দাও, নিজের তোমার বিশ্বাস নাই আমার দরবারে কবুল হয়েছে কিনা বিশ্বাস নাই, তোমার কোনো আমল আমার দরবারে কবুল হয় না। বাইজিদ বুস্তামি হুজুরের মতন একজন ব্যক্তিত্ব। আমাদের তো কেউ শুধু জুম্মার নামাজ পড়ে মনে করে ও জান্নাত ভিআইপি, শুধু জুম্মা পড়ে মনে করে। বাইজিদ বুস্তামি কে আল্লাহ বলছে, বাদ দাও তোমার আমলের কথা, একটাও কবুল হয়নি। তা তুমি আমার একত্ববাদ আনতে পেরেছো? ওই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি আনতে পেরেছো? আমার তাওহীদ? বাইজিদ বুস্তামি বুক ঠুকে বলছেন, আল্লাহ ওটা আমি এনেছি একদম শিওর। আল্লাহ বললেন, এই বাইজিদ দুধের রাত্রের কথা মনে আছে? দুধের রাত্রের কথা মনে আছে? তার মানে বাইজিদ বুস্তামি হুজুর রাত্রে এক গ্লাস দুধ পান করেছিলেন, আর সকালে উঠে দেখছেন পেট ফাঁপ দিয়েছে, ফুটফাট করছে, পেটে গ্যাস হয়ে গেছে। তো বাইজিদ বুস্তামি হুজুর বলেছিলেন, কাল ওই রাত্রে এক গ্লাসে ঠান্ডা দুধ খেয়ে আমার এই পেটে গ্যাস হয়েছে, ফুটফাট করছে। বাইজিদ লা ইলাহা ইল্লাল্লাহর অনেক মানে রয়েছে। আল্লাহ ছাড়া রোগ দেওয়ার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া রোগ সারানোর মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া বাঁচিয়ে রাখার মালিক কেহ নাই, আল্লাহ ছাড়া মৃত্যু দেওয়ার মালিক কেহ নাই। ও বাইজিদ তুমি তো রোগ দেওয়ার মালিক, তো দুধকে মনে করেছিলে রোগ দেওয়ার মালিক, কিন্তু না না, লা ইলাহা ইল্লাল্লাহর মানে একটা তো হলো আল্লাহ ছাড়া রোগ দেওয়ার মালিক কেহ নাই। আর তুমি তো ওই দুধকে রোগ দেওয়ার মালিক ভেবেছিলে, তুমি আমার একত্ববাদ আনতে পেরেছো? কথাটা বলছি কেন? আমলটা কত ছোট, কিন্তু এর কার্যকারিতা কতটা দেখেন।
বাইজিদ বুস্তামি হুজুর মাথাটা নিচু করে দিলেন, ইস কোন আমল তো কবুল হয়নি, একটা আমল নিয়ে এলাম সেটাও কবুল হয়নি, আল্লাহর দরবারে ওটাও কবুল হয়নি। বাইজিদ বুস্তামি হুজুর ফিরে চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদকে ডেকে ডেকে বললেন, ওরে বাইজিদ ফিরে আয়, লা যুলমাল ইয়াউম, আমি আল্লাহ কারো প্রতি জুলুম করব না, অত্যাচার করব না রে। বাইজিদ তো জীবনের একটা আমল আমার দরবারে কবুল হয়েছে, একটা আমল। কি আমল? কনকনে হাড় কাঁপানো ঠান্ডার রাত্রে বাইজিদ বুস্তামি যাচ্ছেন, একটা ছোট বিড়ালের বাচ্চা পথে ঠান্ডায় কাঁপছে, ডাকছে, এত কাঁপাকাঁপি করছে ঠান্ডায়, শীতে কনকনে ঠান্ডা পড়ছে। তো বাইজিদ বুস্তামি হুজুরের মনে খুব দয়া হলো ওই বিড়ালের বাচ্চাটার উপরে। উনি বিড়ালের বাচ্চাটা তুলে নিয়ে কোলে করে নিজের বাড়ি আনলেন। আল্লাহ বললেন, বাইজিদ বিড়াল ছানাটাকে তুমি কোলে করে নিয়ে তোমার বাড়িতে এসেছিলে, আর শালাটারা তোমার কম্বলের ভিতরে ওই বিড়ালের বাচ্চাটাকে রেখে দিয়েছিলে। এই বাইজিদ, ওই আমলটা আমার দরবারে কবুল হয়েছে। ওই একটা বিড়াল ছানার প্রতি দয়া করার জন্য তোমার জীবনের তামাম আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, তামাম বিশ্ব সৃষ্টি জগৎটা হলো আমার আল্লাহর পরিবার, আর আল্লাহর পরিবারের সঙ্গে যারা ভালো ব্যবহার করে তারাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা অত্যন্ত প্রিয়। জীবজন্তু, পশু পাখি, এদের সঙ্গে সদাচরণ করবেন। এই দেখুন না, এই যে আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি খুব নরম অন্তরের মানুষ ছিলেন, খুব নরম অন্তরের। একদিন উনি এই বাজারের উপর দিয়ে যেতে যেতে দেখলেন খাঁচার মধ্যে একটা পাখি রয়েছে, পাখি। তো পাখিটা বার হওয়ার জন্য খাঁচার মধ্যে ছটফট 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 করছে। তো আবুল হাসান খারকানি হুজুরের মনে খুব দয়া হলো, বিশাল দয়া হলো। উনি কি করলেন, নিজে টাকা দিয়ে ওই খাঁচা শুদ্ধ পাখিটা কিনে নিলেন। পাখিটা কিনে নিলেন, খানিকটা দূরে গিয়ে খাঁচার দরজা খুলে পাখিটাকে ছেড়ে দিয়েছেন। পাখি গাছের উপরে বসে হুজুরের দিকে বারে 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 তাকিয়ে দেখি। পাখিটা উড়ে চলে গেল বটে। প্রায় প্রতিদিন হুজুর যখন নামাজ পড়তেন, যখন জিকির আজকার করতেন, দূরে বসে বসে ওই পাখিটা হুজুরের দিকে দেখতেন। যেদিন আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল, এমনি করে ওই পাখিটা দূরে বসে বসে আপনজনদের মতো কান্নাকাটি ছিল না। যখন জানাজার জন্য খাটিয়া নিয়ে যাওয়া হয়, ওই জানাজার খাটিয়ার উপরে পাখিটা বসে কান্নাকাটি করে। জানাজার নামাজ হয়ে গেল, হুজুরকে কবরে দাফন করে দেওয়া হলো, মাটি চাপা দেওয়া হলো। এইবারে লোকজন সব বাড়ি ফিরে যাবে, হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে গেল। হযরত আবুল হাসান খারকানি বলছেন, ও আল্লাহর বান্দারা, আমি একটা পাখির উপরে দয়া করেছিলাম, তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ওসিলায় আমার উপরে দয়া করেছে। কাজটা ছিল ছোট, কিন্তু এর কার্যকারিতাটা অত্যন্ত প্রসারিত। আবার ছোট ছোট গুনার কারণে আল্লাহ পাক এই বান্দাদের নেক আমলের প্রতিদান দুনিয়াতেও দিয়ে দেন, দুনিয়াতে দেন, তবে মৃত্যুর সময়, মরণের সময়। কখনো শুনে থাকবেন, আমি আপনাকে হয়তোবা বলেছি, তবু মনে করিয়ে দিচ্ছি। এই দেখুন না, ঈমানদারদের বদলা আল্লাহ কিভাবে দেন, আর আল্লাহ কতটা ভালোবাসেন। একটা ইহুদি তো বেঈমান, ও মরে যাওয়ার সময় হয়ে গেছে। তো ইহুদি বলছে, আরে মরে তো যাবো, তো জীবনের একটা খুব স্বাদ ছিল, যদি একটু মাছ খেয়ে মরতে পারতাম, আমার জীবনটা সার্থক হয়ে যেত। এখন ইহুদির পুকুর আছে একটা, কিন্তু পুকুরে একটা ছোট্ট পুঁটি মাছও নেই।
আল্লাহ রাব্বুল আলামিন একজনা ফেরেশতাকে বললেন, এ ফেরেশতা রে, চলে যাও চলে যাও, ওই ইহুদির পুকুরে বড় একটা মাছ ছেড়ে দিয়ে এসো। ওই মাছটা ধরে যেন খেয়ে ওর মনের শেষ ইচ্ছাটা পূরণ হয়ে যায়। একজন ফেরেশতা তার পুকুরে বড় মাছ ছেড়ে দিল। মাছটা হুড়ুম দাড়ুম করে লাফালাফি করে। ওই ইহুদির ছেলেরা মাছটা ধরে রান্না করে তাকে খাইয়ে দিল। ইহুদির অন্তিম ইচ্ছা পূর্ণ হয়ে গেল, ইহুদি মারা গেল। পাশাপাশি ওই একই পাশের মহল্লায় একটা ঈমানদার মুসলমানের মৃত্যুর সময় হয়ে গেছে, ও মারা যাবে। এখন এই মুসলমানের ইচ্ছা, যদি একটু মধু পান করতে পারতাম, আমার জীবনের শেষ ইচ্ছে একটু মধু খাবো। আর এই মধুটা ওই ঈমানদারের ঘরেতেই রয়েছে, ঘরেই রয়েছে। আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, এই যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। ওর বাড়িতে ওই যে মধু তোলা আছে, মধুটা এমন ভাবে ফেলে দেবে যেন মধুটা না নিতে পারে, একদম নষ্ট করে দাও। মানে এক ফেরেশতা এসে ওর মধুটা ফেলে দিয়ে এমন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে যে ওখান থেকে আর মধুটা নেওয়ার কোনো পথ নেই। দুই ফেরেশতা ফিরে যাচ্ছে, ও মাছ ছেড়ে দিয়ে মধু নষ্ট করে। দুজনা দেখা হলো, এই ভাই কোথায় গিয়েছিলে? বলছি ইহুদির অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য পুকুরে মাছ ছাড়তে গিয়েছিলাম আল্লাহর হুকুমে। তুমি? বলে আমি ঈমানদারের শেষ ইচ্ছা যাতে পূর্ণ না হয় তাই তার বাড়িতে রাখা মধু নষ্ট করতে গিয়েছিলাম আল্লাহরই হুকুমে। দুই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ পাক, কি বিচার আপনার? ও তো বেঈমান, ও তো কাফির, কিন্তু ওর অন্তিম ইচ্ছা পূরণ করার জন্য পুকুরে মাছ ছেড়ে দিলেন। আরে সারা জীবন আপনার গোলামি করেছে, আল্লাহ আপনার উপর ঈমান এনেছে, কিন্তু ওর অন্তিম ইচ্ছা যাতে পূরণ না হয় ওর মধুটা কেন ফেলে দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা মনে রাখো, ওই ইহুদির জীবনে একটা এখনো নামায়া বলে একটা ভালো কাজ রয়েছে, একটা নেকি রয়েছে। আর আমি আল্লাহ, ও যদি ওই নেকি নিয়ে মরে যায় তোর প্রতিদান ওকে দিতে হবে। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম ওর ভালো কাজের ওই নেকিটার প্রতিদান আমি দুনিয়াতেই দিয়ে দিলাম। তাই ওর অন্তিম ইচ্ছা পূর্ণ করে ওর একটা নেকির প্রতিদান আমি দিয়ে দিলাম। ও এখন মরে গেছে, একটা নেকিও আর ওর কাছে নাই, এখন জাহান্নামী হয়ে আমার কাছে এসেছে। কিন্তু ওই যে ঈমানদার, ওই ঈমানদারের একটা গুনাহ এখন ওর নামায় আমলে আসে, একটা গুনাহ। ওই গুনাহ নিয়ে যদি ও আমার কাছে আসে, ও গুনার জন্য শাস্তি ওকে পেতেই হবে, শাস্তি পেতেই হবে। তখন তাই আমি আল্লাহ ওর শেষ ইচ্ছা যাতে পূরণ না হয়, শেষ ইচ্ছাটা পূরণ হতে না দিয়ে ওর একটা গুনাহকে আমি আল্লাহ মিটিয়ে দিলাম। এখন ওর নামায় আমলে কোনো গুনাহ নেই, এখন ও বেগুনাহ মাসুম হয়ে জান্নাতি হয়ে তবে আমার কাছে চলে এসেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমলগুলো ছোট 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 আমলের কারণে অনেক সময় তাকে জাহান্নামে, একটা নেকি যদি কম হয় হাসর ময়দানে, একটা নেকি কম হওয়ার জন্য জাহান্নামে যেতে হবে, কেউ দেবে না। কিতাবে লেখা আছে কিয়ামতের মাঠে একজনের একটা নেকি কম হয়ে গেছে, আল্লাহ পাক বলবেন, এ বান্দা তোর নেকি একটা কম আছে, জাহান্নামে যা, জাহান্নামে যেতে হবে কারণ তোর নেকি একটা কম আছে। ওই লোকটা বলবে, আল্লাহ আমি দুনিয়ায় যাদের জন্য এত করেছিলাম, ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সহায় সম্পদ যাদের জন্য রেখে এসেছিলাম, মা আছে, বাপ আছে, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, কত আপনজনেরা রয়েছে, যদি একটুখানি আমার সময় দেন আমি ওদের কাছ থেকে একটা নেকি এনে পুরো করে দেব। আল্লাহ বলছে, তা যাও, সময় দিলাম, যদি একটা নেকি আনতে পারো তা যাও। এখন ও লোকটা গিয়েছে মার কাছে, মা বলে, আরে দুনিয়ায় আমার কোনো ছেলেই ছিল না। বাপ বললে, ওরে আমার কোনো সন্তানই হয়নি। ভাই বলল, না না আমার কোনো ভাই ছিল না। বিবি বলল, আমার স্বামীই ছিল না। কেউ দিল না, একটা নেকি দিল না। সবাই বলছে, এটা দুনিয়া মনে করো না, এটা হাসর ময়দান, বেরো এখান থেকে, একটা নেকিও দেব না। এখন আমার নিজের জন্যই তাই পাগল।
লোকটা ফিরে যাচ্ছে, আরে দুনিয়ায় যাদের জন্য এত কিছু করলাম তারা আজ আমার একটা নেকি দিল না, জাহান্নামে যেতেই হবে। ফিরে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে। আর একজন লোক বলছে, ভাই তুমি কাঁদছো কেন ভাই, কি হয়েছে তোমার? কি বলবো ভাই, আমার একটা নেকি কম হয়ে গেছে, যার কারণে আমি জাহান্নামে আমার যেতে হবে। একটা নেকি কম হওয়ার জন্য আল্লাহর জান্নাতে যেতে পারি না। আমি আমার মা বাপ, ভাই বোন, বিবি বাচ্চা, সন্তানদের কাছে গিয়েছিলাম, সবাই আমাকে অস্বীকার করে দিল, একটা নেকিও কেউ আমাকে দিল না। তাই এখন জাহান্নামে যেতে হবে ভাই, তাই কাঁদছি। তাই দাঁড়া ভাই, দাঁড়া। তো সব রেডি, একটা নেকি কম আছে, এই একটা কম হওয়ার জন্য জাহান্নামে যেতেই হবে। আর শোন ভাই, আমার মাত্র নেকি আছে একটা, যা আছে সব না। নেকি আমার মাত্র একটাই আছে, তা তোর একটা কমের জন্য যখন জাহান্নামে যেতে হচ্ছে, আমি একটা নেকি নিয়ে আর কি করব? আমার তো কোনো লাইন নেই, জাহান্নামে তো যেতেই হবে। তা আমি যদিও না যেতে পারলাম, তা যাক, একটা নেকি নিয়ে তুই যদি জান্নাতে যেতে পারিস, তা ভাই আমার এই একটা নেকি তো দিয়ে দিচ্ছি, তুই অন্তত বাঁচ। ওকে একটা নেকি দিয়ে দিয়েছে, একটা নেকি। রব্বুল আলামিন দুইজনকে ডাক দিয়ে বলেন, চলে আয় আমার কাছে, চলে আয়। এই দুই ব্যক্তি রব্বুল আলামিনের সামনে চলে যায়। আল্লাহ বলেন, এই শোন, তোর একটা নেকি কম ছিল, ওটা তো পূর্ণ হয়ে গেল, যা আমি আল্লাহ তো তোকে মাফ করে দিলাম। আর ওই যে একটা নেকি দান করেছিল, ওকে আল্লাহ বলবে, এই তুই কি আমার চাইতে বড় দয়ালু নাকি? আমার চাইতে তুই কি বেশি দয়ালু? না না, শোন, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার রহম দেখ, আমিও আল্লাহ, আমি তোকেও মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আল্লাহ এত দয়া করবেন, কিয়ামতের মাঠে ইবলিস শয়তান পর্যন্ত মাথা উঁচু করবে, ভাববে আল্লাহ মনে হয় আজ আমাকেও ক্ষমা করে দেবেন। ইবলিস শয়তান পর্যন্ত মাথা উঁচু করবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। আমার ভাই জানেরা, আমার এতিম নবীকে ভালোবাসুন, নবীর সুন্নাত তরিকাকে মেনে চলুন, যে আপনি কামিয়াব হয়ে যাবেন। বিশ্বের বেঈমানগুলোর শক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে দেবেন, আমার আল্লাহ ওদের ক্ষমতাকে কমিয়ে দেবেন। আপনি সঠিক পথে পরিচালিত হলে ইহকাল এবং পরকাল দুটো কাল আপনি কামিয়াব হয়ে যাবেন। শুধু আমার রাসূলকে মহব্বত করুন, পুরো পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে একটু এসে দেখেন না কি মজা রয়েছে। মানুষ যদি জানতো একটা সাজদার মধ্যে কত মজা রয়েছে, তাহলে মানুষ আর আজীবন সাজদা থেকে মাথা ওঠাতে চাইতো না, মাথা তুলতে চাইতো না। জি, নিয়মিত কোরআন আর কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, তাহলে একটা আমল শেষ বেলায় বলে যায়, যাবার সময় একটা আমল বলে যায়, এই আমলটা মনে রাখুন। প্রত্যেক রাত্রে সূরা মুলক পাঠ না করে ঘুমাবেন না। সূরা মুলক 29 পারা, খুব বড় না, ছোট। এই সূরা মুলকটা তেলাওয়াত করবেন। আমি শুধু 5 বার লাইন বলে দিচ্ছি, দুনিয়াতে পরকালে। ভাই আমার, বাবাজিরা আমার, বিশ্বনবী আমার বললেন, কোন মানুষ, একজন মানুষকে দাফন করা হয়েছে কবরে, দাফন করার পরে মুনকার আর নাকির ঢুকেছে তার কবরের ভিতরে। যখন প্রশ্ন করতে চায়, সূরা মুলক তার কবরের মধ্যে ঢুকে গিয়ে বলে, হে ফেরেশতারা, একে আমি হিসাব নিতে দেব না, আমাকে তেলাওয়াত করতে, হিসাব নিতে দেব না। তখন মুনকার নাকির বলছে, দেখো তুমি কোরআনের একটা সূরা, আমরা তোমার সঙ্গে বেয়াদবি করতে চাই না, তবে এই মুর্দাকে যদি বাঁচাতে চাও আমার আল্লাহর কাছে চলে যাও। সূরা মুলক ডাইরেক্ট আমার আল্লাহ পাকের কাছে চলে যাবে, আল্লাহর দরবারে যাবে। আয় আল্লাহ, হয় আমাকে কোরআন থেকে বাদ দিয়ে দিন, না হলে ওই ব্যক্তিকে maaf করে দিন, দুটোর একটা। আল্লাহ বলবে, এই সূরা মুলক তুমি বড্ড রেগে গিয়েছো না? বলে, হ্যাঁ আল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আমার রেগে যাওয়াটা স্বাভাবিক।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও যাও, আমি ওই ব্যক্তিকে তোমার কাছে সূরা মুলক তোমার কাছে সুপর্দ করে দিলাম। কবরে মুনকার নাকিরের কাছে এসে এমনি করে ফেরেশতা দুইজনকে পার করে দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার সিনায় ছিলাম, তোমার আপনজনেরা ফেলে রেখে চলে গেছে, কিন্তু আজ আমি তোমার সঙ্গী হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকবো, আর তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো পর্যন্ত থাকবো। জি, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমি বক্তব্য ছেড়ে দিচ্ছি, সকলে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুসাদ্দিদে জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। ভাইরা, বিদায় নিলাম। যে কথাগুলো আপনাদের কাছে বলেছি, প্রত্যেকটা কথা নিজে বাড়ি দিয়ে ওজন করে দেখবেন। এখন তো ওয়াজ নসিহত তো লড়ে লাপ্পা হয়ে গেছে, রং তামাশা হয়ে গেছে। জি, বাড়ি গিয়ে ওজন করবেন, নিজের জীবনে বাস্তবায়িত করবেন, পৃথিবী আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। Yes.